নমস্কার, আমি রিমা। আমাদের শাশুড়ি বৌমার এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। দার্জিলিং ভ্রমণের আজকে আমাদের একদম শেষের দিন। আজকে আমরা যাব মংপো আর শিটং। আজকে সারা দিনের একদম লম্বা প্রোগ্রাম, সেই জন্য প্রত্যেক দিনের মতোই চলে এসেছি ব্রেকফাস্ট করতে। আজকে ব্রেকফাস্টের মেনুতে আছে পরোটা, কাবলি ছোলার তরকারি, ব্রেড পাকোড়া, চিড়ের পোলাও আর ফ্রুটস। আমরা যে হোটেলে উঠেছি সেটা যেহেতু ভেজ রেস্টুরেন্ট, সেই জন্য প্রত্যেক দিনই আমরা ব্রেকফাস্টে ভেজ আইটেমই খাই, কিন্তু এত ভ্যারিয়েশন থাকে ব্রেকফাস্টের আইটেমের, আর প্রত্যেকটা খাবারের টেস্টও কিন্তু দারুণ। আজকে হোটেল থেকে বেরিয়েই কাঞ্চনজঙ্ঘার দেখা পেয়ে গিয়েছি। যে কদিন আমরা দার্জিলিংয়ে ছিলাম ওয়েদারটা খুব একটা ভালো ছিল না। আজকে যেহেতু শেষের দিন, ভেবেছিলাম আজও যদি কাঞ্চনজঙ্ঘা পরিষ্কার দেখতে না পাই তাহলে আশাটাই বৃথা, কিন্তু আজকে একদম মন ভরে গিয়েছে কাঞ্চনজঙ্ঘা দেখে। আজকে আকাশটা একদম পরিষ্কার থাকায় কাঞ্চনজঙ্ঘার ফুল রেঞ্জটা দারুণ সুন্দরভাবে দেখা যাচ্ছে। সেই জন্য রাস্তায় একটা জায়গায় দাঁড়িয়ে বেশ খানিকক্ষণ দাঁড়িয়ে উপভোগ করলাম এই কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্য। আমরা এর থেকে গাড়ি বুক করেছি। এর নাম হচ্ছে लामा भाई। लामा भाई उसका नाम नहीं है। लामा भाई बोलने शुरू हो जाता है। आपका फुल नाम बोलिए। तो मेरा फुल नाम सजित तामांग है। और आपका फ़ोन नंबर दीजिए। मेरा फ़ोन नंबर 9647810777। আজকে আমরা ওনার সাথে কোথায় যাচ্ছি? শিটং আর মংপো। ভীষণ ভালো উনি, ওনার সাথে আমরা আগেও ঘুরেছি। যারা যারা দার্জিলিংয়ে আসতে চান অবশ্যই ওনার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। এই যে ওনার গাড়ি। थैंक यू मैम। ঠিক আছে। কাঞ্চনজঙ্ঘার এই অপরূপ সৌন্দর্য ক্যামেরাবন্দি করে লামা ভাই আমাদেরকে সাথে করে নিয়ে চলল লামা ভাইয়ের গ্রাম মংপুর উদ্দেশ্যে। মংপু হয়ে তারপরে আমরা যাব শিটংয়ে। আমাদের যদিও বা ওখানে নাইট স্টের কোনো প্ল্যানিং নেই, সেই জন্য মংপু আর শিটং হয়ে আজকেই আবার দার্জিলিংয়ে রিটার্ন আসবো। দার্জিলিং থেকে মংপু যাওয়ার রাস্তায় অনেক পয়েন্টটা থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘার দুর্দান্ত ভিউ পাওয়া যায়। সেই জন্য লামা ভাই আমাদেরকে নিয়ে এখানে একটু হল দিয়েছিলেন। আর এখানে আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হলো, এখানে নতুন রোডোডেনড্রন পার্কও তৈরি হয়েছে। এখন সবে গাছগুলো লাগানো হয়েছে, পার্কটা ওপেন হতে আরও বেশ কিছুদিন দেরি হবে বলে মনে হয়। রাস্তায় লামা ভাইয়ের সাথে যখন আমরা গল্প করতে করতে আসছিলাম, তখন লামা ভাই এই স্কোয়াশ মোমোর কথা আমাদেরকে বলেছিলেন। আমরা তো ভেজ মোমো খেয়েই থাকি, কিন্তু তার স্টাফিংটা স্কোয়াশ দিয়ে কখনোই খাইনি। বলতে গেলে আমাদের এখানে পাওয়া যায় না, তাই লামা ভাই বলেছিলেন যেখানে পাওয়া যাবে আপনাদেরকে টেস্ট করাবো। এখানে দেখলাম স্কোয়াশ মোমো পাওয়া যাচ্ছে দেখে লামা ভাই বলল এখান থেকে স্কোয়াশ মোমো নিয়ে আপনারা একবার টেস্ট করে দেখুন, কেমন খেতে অবশ্যই জানাবেন। তবে সত্যি কথা বলতে স্কোয়াশ মোমো খেতে কিন্তু দারুণ লাগলো আমাদের। হয়তো ওটাই আমাদের ফার্স্ট টাইম আর লাস্ট টাইম খাওয়া, কারণ এরপরে হয়তো আমরা আর স্কোয়াশ মোমো কোথাও পাবো না। তবে আবার যদি নেক্সট টাইম কখনো মংপো আসি তাহলে নিশ্চয়ই স্কোয়াশ মোমো এসে খাবো। এবার আমরা চলে এসেছি মংপোর রবীন্দ্র ভবনে। এই রবীন্দ্র মিউজিয়ামের জন্য মংপো ভীষণ ফেমাস। এখানকার পরিবেশটা অপূর্ব সুন্দর, মনটা না জুড়িয়ে যাবে এখানে আসলে। সত্যি কথা বলতে যখন দার্জিলিং ছেড়ে আমরা মংপুর দিকে আসছিলাম তখন থেকেই ওয়েদারটা কেমন যেন একটা পাল্টে যেতে থাকলো। রাস্তার দুধারে প্রচুর সিনকোনা গাছ দেখতে পেলাম। যেহেতু মংপো সিনকোনা প্ল্যান্টেশনের জন্য বিখ্যাত, সেজন্য রাস্তার দুধারে প্রচুর সিনকোনা গাছ, তার সাথে সাথে এত রোদ ঝলমলে সুন্দর ওয়েদার যে মংপো গ্রাম থেকে আমার যেতেই ইচ্ছে করছে না।
ওই যে দূরে দেখা যাচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলো, আমরা ওখানেই যাব। ওখানেই মিউজিয়াম তৈরি করা হয়েছে। আর এই সামনে দেখেছেন এই ট্রি হাউসটা, এটাও কিন্তু ভীষণ সুন্দর। রবীন্দ্রনাথ ঠাকুর 1938 সাল থেকে 1940 সালের মধ্যে 4 বার এই বাড়িটিতে এসছেন। বিশেষত উনি গরমকালে এই বাড়িটিতে এসে থাকতেন। ভীষণ সুন্দর এই জায়গাটা, জানেন তো। এই বাড়িটিতে ওনার শয়নকক্ষের বিছানা থেকে আরম্ভ করে উনি যে টেবিল চেয়ারে বসে কবিতা লিখতেন, সেই টেবিল, এমনকি এমন অনেক অ্যান্টিক উডেন ফার্নিচার, ওনার হাতে আঁকা পেন্টিং, ওনার হাতের লেখা কবিতা, সমস্ত কিছু খুব সুন্দরভাবে সংরক্ষণ করে রাখা আছে। চলুন ভেতরে যাওয়া যাক, যতটা সম্ভব আপনাদের সঙ্গে শেয়ার করব। ভেতরে প্রবেশ করার সাথে সাথেই মনটা একটা অন্য জগতেই পৌঁছে গিয়েছে। খুব সুন্দর রবীন্দ্রসঙ্গীত বাজছে, আর তার সাথে চারিদিকে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি, তার আঁকা পেন্টিং, তার হাতে লেখা কবিতা, সমস্ত কিছু এত সুন্দর করে সাজানো যে বলে বোঝানো যাবে না। দেখতে দেখতে চোখটা জুড়িয়ে যাচ্ছে। আর এক্ষুনি যেটা আপনাদের সাথে শেয়ার করলাম, সেটা হচ্ছে ওনার স্নানঘর। কেউ যদি শিটং মংপো ট্যুরে আসেন, অবশ্যই কিন্তু এই মিউজিয়ামটা ঘুরে যাবেন। আশা করি ভীষণ ভালো লাগবে। সপ্তাহে সোম থেকে শনিবার অবধি এই মিউজিয়ামটা খোলা থাকে, একমাত্র রবিবারই বন্ধ। এই মিউজিয়ামের ওপেনিং টাইম হচ্ছে সকাল 9টা, আর বিকেল 4টে পর্যন্ত এই মিউজিয়ামটা খোলা থাকে। আর মিউজিয়ামের এন্ট্রি ফিজ হচ্ছে 25 টাকা পার পারসন।
মংপোতে রবীন্দ্র ভবন ঘুরে এরপরে আমরা বেরিয়ে পড়েছি শিটংয়ের উদ্দেশ্যে। আমরা তো সকলেই জানি শিটং হচ্ছে কমলালেবুর জন্য বিখ্যাত। এখানে প্রচুর কমলালেবুর চাষ হয়, আর এখন আমরা গেলে প্রচুর কমলালেবুও দেখতে পাবো। কিন্তু শিটং যাওয়ার পথেই মংপোতে এই একটা গার্ডেন দেখে লামা ভাই গাড়িটা দাঁড় করিয়েছিলেন। ম্যাক্সিমাম শিটংয়ের গার্ডেনগুলো ঢাকা দেওয়া থাকে, টিকিট কেটে তারপরে ভেতরে ঢুকতে হয়, কিন্তু মংপোর এই গার্ডেনটা একদমই ওপেন। যদিও বা ঢোকার রাস্তা আলাদা, কিন্তু রাস্তা দিয়ে ভীষণ সুন্দর দেখা যাচ্ছে। আমরা মংপো আর শিটংয়ের ঠিক মিডিল পয়েন্টে এসে পৌঁছেছি। এই জায়গাটার নাম হচ্ছে যোগীঘাট। এর অনেক ইতিহাস আছে। বাবা রামদেবের নাম থেকে এই জায়গাটার নাম হয়েছে। লামা ভাই সবই আমাদেরকে গল্প করে বলেছে। ছোট্ট একটা নদী এখান দিয়ে বয়ে গিয়েছে। আমরা এখন যাচ্ছি ওই নদীটার কাছেই। ইচ্ছে আছে ওখানে গিয়ে একটু পা ডোবানোর। প্রথমে ভেবেছিলাম এই প্রচণ্ড ঠান্ডায় জলে একদমই পা দেবো না, কিন্তু এখানের ওয়েদারটা দেখে বুঝলাম যে এখন জলে পা দিলে কোনোই অসুবিধা হবে না, কারণ এখানে কিন্তু বেশ গরম গরমই লাগছে আমাদের। দার্জিলিংয়ে যে প্রচণ্ড ঠান্ডা থেকে এখানে এসছি সেটা মনেই হচ্ছে না। এই মংপো আর শিটংয়ের ওয়েদারটা কিন্তু এরকমই থাকে ম্যাক্সিমাম টাইমে। যখন দার্জিলিংয়ে এই প্রচণ্ড ঠান্ডায় মানুষ কেঁপে ওঠে, তখন এখানে দিনের বেলায় কিন্তু খুব একটা ঠান্ডা থাকে না, তবে রাত্রেবেলা শুনলাম ভালোই ঠান্ডা পড়ে। যেহেতু লামা ভাইয়ের মংপোতে বাড়ি, সেই জন্য উনি আমাদের বেশ ডিটেলসে অনেক কিছুই বললেন। আমাদের দুজনের এই জায়গাটা এতটাই ভালো লেগেছে যে বেশ অনেকক্ষণ ধরে দুজনে জল ঘেঁটেই যাচ্ছিলাম। লাস্টে লামা ভাই এসে আমাদেরকে বললেন, এবার এখান থেকে চলুন, না হলে শিটং পৌঁছতে পৌঁছতে অনেক দেরি হয়ে যাবে। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। শিটংয়ের পার্টটা আসছে নেক্সট ভিডিওতে। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর আমাদের পাশে থাকবেন। টাটা।